অনেকটা দেখা গেছে আসলে তারা জুলাই যোদ্ধাও ছিল না, 2 কোটি 3 কোটি টাকার সুবিধাও নিয়ে গেছে মাদারীপুরে দেখলাম। তারপরও তারেক রহমান চিন্তা করছে, তারা তালিকা করেছে তাদের চিকিৎসার ব্যবস্থা আগে করা হোক। প্রত্যেককে চিকিৎসার ব্যবস্থা করেছে। এখন চিকিৎসা বাদে একজনও নেই যে বিএনপি জুলাই সনদ, জুলাই ঘোষণা একেবারে অক্ষরে অক্ষরে পালন করবে। তার প্রথমেই দেখেছেন যে আজকে সেই প্রত্যেক শহীদ পরিবার তাদের অ্যাকাউন্টে তাদের সম্মানই চলে যাচ্ছে। 14,000-এর মতো আহত শহীদদের অ্যাকাউন্টে তাদের ভাতা চলে যাচ্ছে, মাসিক ভাতা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যারা আহত হয়েছে, চোখ নষ্ট হয়েছে, হাত নষ্ট হয়েছে, তারা যখন হাসপাতালে ছিল, চক্ষু ইনস্টিটিউটে ছিল, পঙ্গুতে ছিল, বিভিন্ন হাসপাতালে তারা কাঁদছে যে আমাদের 1 লাখ টাকা দাও, আমাদের চোখ বেঁচে যাবে, আমাদের 50,000 টাকা দাও, আমাদের হাত কাটতে হবে না, আমাদের পা কাটতে হবে না। কাউকে দেয় নাই। তারা যখন কিছু বলতে চাইছে তাদেরকে এই এনসিপি বা 11 দলের লোকজন ঠেকাই দিয়েছে, মুখ বন্ধ করে দিয়েছে। অথচ আজকে তারেক রহমান সাহেব যেদিন নির্বাচিত হয়েছে ওই দিনই সকল জায়গায় ঘোষণা দিয়ে দিয়েছে যে যাদের চিকিৎসা হয়নি তাদের চিকিৎসা সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না বিভিন্ন দেশে নিয়ে করা হবে, বাংলাদেশেও দেওয়া হবে, যত টাকা লাগে সেইটা দেওয়া হবে। ঠিক ওদের তালিকা ধরে করা হয়েছে। অনেকটা দেখা গেছে সেটা আসলে তারা জুলাই যোদ্ধাও ছিল না, 2 কোটি 3 কোটি টাকার সুবিধাও নিয়ে গেছে মাদারীপুরে দেখলাম একটা। তারপরও তারেক রহমান চিন্তা করছে, তারা তালিকা করেছে তাদের চিকিৎসার ব্যবস্থা আগে করা হোক। প্রত্যেককে চিকিৎসার ব্যবস্থা করেছে। এখন চিকিৎসা বাদে একজনও নেই এবং পরিপূর্ণ সুস্থতা, মানে অর্থাৎ হাত কেটে ফেলেছে কিন্তু সুস্থ আছে, পা কেটে ফেলেছে সুস্থ আছে, একটা চোখ নাই সুস্থ, মানে অর্থাৎ পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থা করেছেন। এবং এটাই হচ্ছে তারেক রহমান। যে ব্যক্তি বা যে দল তারেক রহমানের পরিবারকে নির্যাতন করেছে, 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দিয়েছিল, সে চিৎকার করে সাংবাদিক আপনাদের সামনে বলেছিল যে আমি আল্লাহ কার কাছে বিচার দেব, বিচারের লাভ নেই, আমি তোমার কাছে বিচার দিলাম, আমার স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে বের করে দিয়েছে। সেই তারেক রহমানকে যখন জুলাই সমাবেশে সবাই বলেছে যে শেখ হাসিনার ফাঁসি চাই, বিচার চাই, এইটা চাই, ওইটা চাই, পরে উনি বলেছিল যে আপনারা বিচার চেয়েছেন, সবাই স্লোগান দিয়েছে বিচার চাই, ফাঁসি চাই। বলছে একটু থামেন। আজকে যদি আমার মা জীবিত থাকতো আর আমার মাকে যদি আমি বলতাম, মা, মহান আল্লাহ তাআলা আমাকে প্রতিশোধ নেওয়ার মতো সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে, আমি যে কোনো লোককে চাইলে ফাঁসাতে পারি, ফাঁসি দিতে পারি, মামলায় জড়াতে পারি, আমি কি এটা করব? আমার বিশ্বাস আমার মা বলতো যে না বাবা, তুমি সাধারণ মানুষকে, জনগণকে ঐক্যবদ্ধ করে এই দেশকে এগিয়ে নাও, কোনো প্রতিশোধ না, বিচার তার নিজ গতিতে চলুক, অন্যায় করলে তার বিচার হবে, তোমার কোনো প্রতিশোধ নেওয়া দরকার নেই। এটাই হচ্ছে তারেক রহমান এবং এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশ। একজন প্রেসিডেন্ট, গ্রামের সেই কমিশনার থেকে প্রেসিডেন্ট, শিক্ষক থেকে প্রেসিডেন্ট, তৃণমূল থেকে প্রেসিডেন্ট, এই 17 বছর আন্দোলন সংগ্রাম মাথা ফেটেছে, কাপড় খুলে নিয়ে গেছে পুলিশ, সন্ত্রাসীরা ডোর টু ডোর গেছে, রিক্সা চালকের কাছে গেছে, সুখ দুঃখের খবর নিয়েছে, তাকেই বানানো হয়েছে প্রেসিডেন্ট।